আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের পেজে আমি চটপটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে একটি প্রেসার কুকারে চটপটির জন্য যে ডাল নেওয়া হয় হচ্ছে ডাবলি ডালগুলো নিয়ে এর মধ্যে পানি দিলাম এবং পানি দিয়ে আমি এর মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি, সাথে একটু লবণ এবং আরও কিছু আইটেম অ্যাড করতে হবে। এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিলাম এবং এরপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা আমি হালকা একটু তেল দিয়েছি যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে এগুলো হচ্ছে ভালো মতো নেড়ে দিয়ে এরপরে এটা আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনাটা ভালো মতো লাগিয়ে দিয়ে চুলাতে দিলাম। এরপরে আমি কড়াইতে হচ্ছে চটপটির যে ফুচকা বা নিমকি তৈরি করার জন্য আমি ফুচকাগুলো ভেজে নেব। এই কারণে প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে তেল দিব। তেল দিয়ে ফুচকাগুলো ভালো মতো ভেজে নেব। ফুচকাগুলো তো সেই বড় হয়ে গেছে। একেবারে ডিমের মতো হয়ে গেছে। এরপরে আমি আরেকটা পাতিলে পানির মধ্যে আলু দিয়েছি আর এই আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি, সাথে ডিম দিয়েছি। আর এইদিকে আমি আরও পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি এগুলো দিয়ে আর টক অর্থাৎ তেঁতুলের টক তৈরি করছি। এখানে এই টক তৈরি করার জন্য তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করে পরে এটা ম্যাশ করে নিয়ে এর মধ্যে লবণ দিতে হবে। লবণ আর চিনি দিয়ে এটা টকটা তৈরি করে নেব। এইদিকে হালকা একটু লবণ দিলাম। সব কিছু দিয়ে ভালো মতো টকটা তৈরি করে নেবেন। টক যদি টেস্ট না হয় তাহলে কিন্তু চটপটি খাইতে ভালো লাগবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? রেশালা দেখতে তো সেই লাগছে। এদিকে আমার সব কিছু তৈরি করা শেষ। ফুচকাও রেডি, চটপটিও রেডি। আমি এখন সব কিছু একসঙ্গে নিয়ে পরিবেশনা করব। তো চটপটি নিয়ে নিলাম, বুঝতে পেরেছেন? চটপটি নিয়ে আমি একা খাবো না, আমি আরও যারা আছে সবাই চেয়ে রয়েছে খাওয়ার জন্য, তাদের জন্য চটপটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেছেন মাত্র 30 টাকা চটপটিতে কতগুলো হয়েছে। দোকানদার কি পরিমাণ লাভ করে। আর আমি সাথে চটপটির সঙ্গে ফুচকাও তৈরি করে নিচ্ছি। চটপটির এই ডাল দিয়ে ফুচকাটা তৈরি করে নিচ্ছি। ফুচকার ভেতরে ডালগুলো দিয়ে দিলাম আর সেগুলো পরেও তো গেল। এরপরে শসা দিয়ে দিব। শসা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে এরপরে মরিচ দেব। ঝাল যেন হয় খেতে, নইলে টেস্ট লাগবে না। সেই টেস্ট হবে মনে হচ্ছে দেখে কেমন হয়। এরপরে যে আমরা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো উপরে ছড়িয়ে দেব। কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপরে মরিচ দিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি ফুচকাতেও
শসা দিয়ে দেব, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ডিম। লাস্টে আমরা টক দিয়ে এটা খাবো। দেখতে কিন্তু সেই হয়েছে রেস্তোরাঁ, দেখতে কিন্তু সেই। কখন যে খাবো দেখেই তো মুখে পানি চলে আসলো। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন সবাই, ঠিক আছে? আমি কিন্তু দিতে পারবো না। আর আমার খাবারে সবাই নজর দিবেন না, কেউ নিজে তৈরি করে খাবেন। এরপরে ফুচকা, নিমকির পরিবর্তে ফুচকা ভেঙে গুলা, ফুচকা ভেঙে দেব। আর একটু টেস্ট বেশি হওয়ার জন্য ম্যাজিক মশলা, সেই ম্যাজিক মশলা দিয়ে দেবো। দেখি শালা তো পড়ছেই না, পর পর শালা পর। কিরে এতগুলা পড়ে গেছে, এদিকেও বের হচ্ছে না এক হাত দিয়ে। চকের মধ্যেও দিয়ে দেবো, টেস্ট বেশি হবে। দেখেই তো মুখে পানি চলে আসলো। টকটা খাইতে সেই হয়েছে হয়তো। কখন যে খাবো, এখনো তৈরি শেষ হচ্ছে না। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, থ্যাংক ইউ।